একগুচ্ছ দাবিতে খানাকুল 2 নম্বর বিডিও অফিসে ডেপুটেশন বিজেপির। তৃণমূল নেতাদের কথায় চলছে কাজ, অভিযোগ বিডিওর বিরুদ্ধে। সেই অভিযোগ তুলে এবার সরব খানাকুলের বিজেপি নেতৃত্ব। সোমবার 10 দফা দাবিতে খানাকুল 2 নম্বর ব্লকের বিডিওর কাছে বিধায়কের নেতৃত্বে ডেপুটেশন কর্মসূচি হয়। বিজেপির অভিযোগ, খানাকুল 2 নম্বর ব্লকে নির্বাচনের পর থেকেই পঞ্চায়েত প্রধানদের উপর অত্যাচার চালাচ্ছে শাসক দল, এমনকি সরকারি কাজেও বাধার সৃষ্টি করছে। বারবার প্রশাসনে জানিয়েও হয়নি কোনো সুরাহা। বিডিও বিজেপি পরিচালিত খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যদের না জানিয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করছে বলেই অভিযোগ। সেই অভিযোগ তুলেই খানাকুল 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন দিলেন বিজেপি। এ বিষয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ জানান, বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল। কোন রকম ব্লকের মিটিং এ বিজেপিকে ডাকা হচ্ছে না বিজেপি সদস্যদের, তৃণমূলের হয়ে কাজ করছে বলে অভিযোগ বিডিও। দেখুন, সারা খানাকুল বিধানসভায় বিজেপির 11টা পঞ্চায়েত রয়েছে। এই পঞ্চায়েতগুলোকে তৃণমূল কংগ্রেস হাতে তুলে দেওয়ার জন্য একটা চক্রান্ত কাজ করছে। বিশেষ করে এখন খানাকুল 2 বিডিওতে আমরা এসেছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা পঞ্চায়েতের প্রধান রয়েছে, বিশেষ করে মহিলা পঞ্চায়েতের প্রধান, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তারা আক্রমণের শিকার হচ্ছে। কয়েকদিন আগে রাজাটি পঞ্চায়েতের নুরনবী মণ্ডলের নেতৃত্বে শ্যামল প্রামাণিক সহ আরও বেশ কিছু তৃণমূলের নেতা ছিল, রমেন প্রামাণিক ছিল, তারা মহিলা প্রধানকে গিয়ে গালিগালাজ করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। ঠিক একই রকমভাবে মারোখানা অঞ্চলেও একই রকমভাবে এরা গালিগালাজ করেছে। পঞ্চায়েতের ভেতরে ঢুকে পঞ্চায়েত কাজে বাধা দিচ্ছে, টেন্ডার করা যাবে না, রাস্তা তৈরি করা যাবে না, তিরপল দেয়া যাবে না, আমরা যেটা করে দেব সেটাই হবে। কেন হবে এটা? সরকারি কাজে বাধা দেওয়ার জন্য বিডিও কেন ব্যবস্থা নেবে না? বিডিওর আন্ডারে তো এতগুলো পঞ্চায়েত রয়েছে। আমরা যখন কেস করতে কয়েকদিন আগে আমাদের বিষ্ণুপ্রিয়া কাজী, উনি একজন পঞ্চায়েত সমিতির সদস্য, উনি গিয়েছিলেন, উনি থানাতে গিয়েছেন, এফআইআর করেছেন। উনি হরিনাম সংকীর্তন করার জন্য খোল নিয়ে যাচ্ছিলেন, ও খোলটাকে ধরে ভেঙে দেওয়া হয়েছে, ওনাকে মারধর করা হয়েছে। আপনারা এর আগের একটা ভিডিওকে দেখেছিলেন, তৃণমূলের এক পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন, তার বাড়িতে পুলিশ ঢুকেছিলেন বলে উনি পুলিশের বিরুদ্ধে স্টেপ নেবেন ঘোষণা করেছিলেন। তাহলে এই ভিডিও কেন করছে না? ওটা কি তৃণমূল ছিল বলে? ওটা তৃণমূল ছিল বলে ভিডিওর বেশি গায়ে লেগেছিল। এটা বিজেপি বলে গায়ে লাগছে না, বিজেপির পঞ্চায়েত প্রধান বলে গায়ে লাগছে না, বিজেপির মহিলা পঞ্চায়েত প্রধান বলে গায়ে লাগছে না, একজন এসসি কাস্টের মহিলার প্রধান বলে গায়ে লাগছে না। এসসি এসটি সমাজের ওপর, ওবিসি সমাজের ওপর তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে। এই আক্রমণের বিরুদ্ধে আজকে আমরা এখানে নেমেছি, আক্রমণের প্রতিবাদে আমরা এখানে নেমেছি। আক্রমণ চলবে না অবিলম্বে। প্রশাসনিক কাজে হস্তক্ষেপ যারা করছে, যারা বাধার সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে হবে। বিডিওর পক্ষ থেকেও আইনি ব্যবস্থা নিতে হবে। আমরা তো করছি, আমাদের পঞ্চায়েত সদস্য যারা রয়েছে, পঞ্চায়েত প্রধান যারা রয়েছে, তারা আইনি ব্যবস্থা নিচ্ছে, কিন্তু বিডিও কিছু করছে না, উল্টে বিডিওর পক্ষ থেকে মদত দেওয়া হচ্ছে। খানাকুল 2 নম্বর ব্লকের বিডিওর বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হলেও অভিযোগ অস্বীকার করেন বিডিও মধুমিতা ঘোষ। আমাদের এখানে যে সমস্ত কাজকর্ম হয়ে থাকে তার প্ল্যানিংয়ের জন্য আমরা পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বারকে নিয়ে মিটিং করি। আমাদের সমস্ত স্থায়ী সমিতির মিটিংগুলো যথানিয়মে হয়, এমনকি আমাদের জেনারেল বডি মিটিংও হয়, এমনকি আগামীকালও আমাদের একটা জেনারেল বডি মিটিং ডাকা হয়েছে। কাজে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না যেটা আমি একা নিই, এবং এটা এই আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সিস্টেম আছে সেই মোতাবেক সেটা সম্ভবও নয় যে বিডিও একা কোনো সিদ্ধান্ত কোনোভাবেই নিতে পারে না। এটা আমাদের অফিসিয়াল ডেকোরামের বাইরে না। এই অভিযোগটাও একদম সর্বৈবভাবে মিথ্যে। কারণ আগের দিন একটি পঞ্চায়েতে গণ্ডগোল হয়েছিল, সেই সংবাদ জানা মাত্র আমি পুলিশ প্রশাসনকে জানাই, এবং পুলিশ সেখানে তৎপরতার সাথে গেছে এবং সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। তো এরকম কোনো ভাবার কারণে যে কোনো আমার খানাকুল 2 ব্লকের আন্ডারে 11টি যে গ্রাম পঞ্চায়েত আছে, প্রত্যেকটি পঞ্চায়েত প্রত্যেকটি প্রধানেরই কিন্তু নিরপেক্ষভাবে দেখা, এবং এখানে যদি কোনো প্রধান আক্রান্ত হয়েছে বলে মনে করেন তাহলে নিশ্চিতভাবে তার আইনি স্টেপ নেওয়া হয়। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।